হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক, অনেক ভালো আছেন। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গরুর ভুঁড়ির রান্না রেসিপি। তো এই শীতের মধ্যে বট, যেটাকে অনেকে গরুর ভুঁড়িকে বটও বলে থাকেন। তো পরোটার সাথে কিংবা ভাতের সাথে যদি বট হয় তাহলে তো আর কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক প্রসেসটি। তা আমি আজকে যেভাবে রান্না করেছি, তো সেটার জন্য প্রথমত আমি এখানে ৩.৫ কেজির মতো ভুঁড়ি নিয়েছি। এটাকে একটু পানি, আ লবণ, হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব। যেখানে যদি বাড়তি কোনো ময়লা থাকে সেটা যেন পরিষ্কার করে নিতে পারি। এটাকে ভালোমতো জাল দিয়ে নেওয়ার পরে আমি এটা পরিষ্কার করে নেব। তো এখানে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এটা হালকা একটু ঠান্ডা হলেই আমি এখান থেকে সবগুলো নামিয়ে আস্তে পরিষ্কার করে তারপরে ছোট, ছোট কেটে নেব। তো আমি এখানে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সকল মশলাগুলো দিয়ে এটাকে প্রেসারে বসিয়ে দিব। তো এখানে আমি ৩.৫ কেজি ভুঁড়ির জন্য এখানে প্রায় ১ বাটি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। তো প্রায় ৩-৪ কাপের মতো পেঁয়াজ হবে নিয়েছি। সাথে এখানে আমি দিয়ে দেবো সয়াবিন তেল। তো সয়াবিন তেল আমি যেটাতে সাধারণত সয়াবিন তেল ব্যবহার করি সেই পটটি থেকে সেটার অর্ধেক পরিমাণ আমি তেল এখানে দিয়েছি। এই যে এই পটটিতে আমি তেল সবসময় ব্যবহার করে থাকি। এটার অর্ধেকের মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এছাড়াও আমি এখানে বাকি মশলা যেমন আদা রসুন বাটা দেব। প্রায় ২ চামচ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবগুলো আমি ৩-৪ চামচের মতো এখানে আমি দিয়ে দেব। হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো এখানে অ্যাড করে সুন্দরভাবে মেখে নেব। এই যে অর্ধেকের মতো তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে বাকি মশলাগুলো দিয়ে মেখে নেব ভালো মতো। তারপরে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো। সাথে আমি এখানে লবণও দিয়ে নিচ্ছি। তবে লবণটা আমি পরবর্তীতে চেক করে নেব। যদি কম মনে হয় আমি আরও কিছু লবণের মধ্যে অ্যাড করে দেব পরবর্তীতে। তবে আপাতত আমি ২-৩ চামচের মতোই লবণ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবগুলো এখানে দিয়ে তারপরে আমি এগুলোকে ভালো মতো মেখে নেব। তো এখানে আমি গরম মশলা বাটাও দিয়ে দিয়েছিলাম। সবগুলো মিলে একসাথে মেখে নিয়েছি। এখন প্রেসারে দিয়ে দিচ্ছি। তো মেখে হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে এটাকে বসিয়ে দেব। তো আমি এখানে প্রেসার কুকারে ২ বার এখানে আমি প্রেসার কুকারে দেবো। ভালো মতো সিদ্ধ করে নেব আগে বটগুলোকে। তারপরে কষাবো। তো এটা আমি একটা আলাদা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি বড়িগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তারপরে এখানে যে পানিটুকু আছে এটাকে ভালো মতো জাল দিয়ে কমিয়ে আনবো। তো এখানে আমি আরও কিছু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো জাল দেব, মানে এটাকে কষিয়ে নেব। তার আগে পানিটাকে একটু কমিয়ে নেব আগে। দেখতেই পাচ্ছেন এখানে পানিটা অনেকটা কমে এসেছে। এখানে ঢাকনা দিয়ে আমি আসলে এটাকে রান্না করছি। পানিটা কমিয়ে যখন আরও কমে আসবে তখন এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আমি কিছুক্ষণ পর পর এটাকে একটু নেড়ে দিচ্ছি, কারণ নিচে যেন লেগে না যায় সেই জন্য। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ৪-৫টার মতো। এখানে ২টো তেজপাতা দিয়েছি। তো এভাবে ভালো মতো নেড়ে তারপরে এটাকে আমি তো এইভাবে করে পানিটা কমে নিয়ে এসে এটা ভালো মতো কষিয়ে নেব আর এটাকে আরও একটু ভাজা ভাজা করে নেব।
তো হালকা একটু ঝোল রাখবো, যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে, তো তেমন একটু ঝোল ঝোল রাখবো। আর তবে ভালো মতো আগে কষিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ, দেখুন পানিটা একেবারেই কমে এসেছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এটাকে আমি কিছুক্ষণ পর এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়ি রান্না হয়ে গেছে। তেলটা একেবারে উপরে উঠে এসেছে। তো এখন আমার ভুঁড়ি একেবারেই তৈরি। তো এখন এটাকে চলুন পরিবেশন করে দেখাই। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার সাথে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। আমার জন্য দোয়া করবেন।